বড় কষ্ট লাগে। আপনি দেখুন বোম্বের হাজি আলিতে গিয়ে বড় বড় দামি দামি গাড়িতে এসে দাঁড়াচ্ছে, মাজারে ঢুকছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, बाबा हमारा कारोबार में बरकत दो। আচ্ছা আমি ইয়াসিন বেঁচে আছি, এখন আমার পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হবে? কথা বলে না? অবাক লাগে। পীর সাহেব যখন বেঁচে আছেন তখন চলতে পারছে না, খুঁড়াচ্ছে, চলার ক্ষমতা নাই। যেমনি মরে গেল বলছে পাওয়ার বেড়ে গেছে পীর সাহেবের। না সালা, বেঁচে থেকে চলতে পারছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। এটা হচ্ছে গুটখাখোরদের আকীদা। আমার বর্ধমানে, এটা আমি মিথ্যা বলিনি, বাপ মরে গেছে, বাপের মাজার করেছে, পীর সাহেবের মাজার হয়েছে, মাজারের ভেতরে ফুটো রেখেছে, একটা বাল্ব ফিট করেছে, বাল্ব এরকম লাইট, রাতের বেলায় সুইচ দিয়ে দেয়। আমি বলেছি তোর বাপ তো গাঁজা খেত, তা দরজা রাখতে পারতিস, মাঝে মাঝে এক পুড়িয়া করে মালটাও দিতিস। গাঁজা খেত, কবর বেঁচে আছে যখন। নাউজবিল্লাহ। মুসলমানের আকীদা কি, বড় কষ্ট লাগে, কুফরি আকীদা। একটা গাছের তলায় ঘোড়া রেখে, মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে আর বলছো এটা দিনের কাজ, আর একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করবে, সেটা কুফরি, আর তোমারটা দিন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেক হ্যাং হয়ে গেছে, বেঈমান কাফেররা। অথচ তুমি ওয়াদা করছো আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমার কাছেই ভালো মন্দ চাই। তাহলে গাছতলা কি করে আসবে, শ্বাসতলা কি করে আসবে, মাজার কি করে আসবে? রওজা থান। রসুলের হাদিস আছে, যতগুলো উঁচু কবর আছে, মাজার আছে, ভেঙে গুড়িয়ে দাও। যতগুলো বাঁধানো কবর আছে ভেঙে গুড়িয়ে দাও। আমাদের দেশে মার্বেল দিয়ে, টাইলস দিয়ে কবরকে বাঁধানো হয় পীর সাহেবের। আপনাকে আমি বানানো গল্প বলছি, আমার মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং। আমি কিন্তু মুমতাজুল লয়, তাকে গালি দেওয়ার কারণে সে ফোন সুইচ অফ, কারো ফোন তুলে না, কিন্তু আমি আলাদা ডিজাইনের লোক, যত গাল দিবি তত ফোন তুলব। কথাটা বুঝতে পারেননি? গাল আমার জন্যে দোয়া, কিন্তু জুবান আমার বন্ধ করতে পারবে না। আপনারা বলুন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে, কথা বলে না, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। আমি এই মাদ্রাসার যতগুলো মৌলবি নয়, বেলডাঙ্গায় যতগুলো মাদ্রাসা আছে সব মৌলবিকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি আমাকে একটা জাল হাদিসও বার করে দেখাতে পারে। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কি জানেন? एक ऐसा दौर था, बड़ा पीर अब्दुल कादिर जिलानी का नाम ले लेते, बगैर उजू का तो वह मर जाता था। যা বুঝে করগা বলছে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। আচ্ছা, এখানে সব মানুষের উজু আছে? আমার তো নাই, আপনার আছে? নাই। আচ্ছা, আমরা আল্লাহর নবী আরেকবার নাম লি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন। আচ্ছা, আমি মরলাম না বেঁচে আছি? আচ্ছা, নবীর পাওয়ার বেশি, নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি না বড় পীরের? নবীজি। কিন্তু গুটকাখোর জিলাপি হুজুর বলছে বিনা উজুতে বড় পীরের নাম নিলে মানুষ মরে যায়। 24 পরগনার একটা আমার থেকে বয়স কম ছেলে হুগলিতে বায়ান করছে, আমি তাকে স্টেজে ধরলাম, সে বলছে হুজুর আমি মোবাইলে শুনে মুখস্থ করে বায়ান করছি। আমি বলে তুই মোবাইলের মৌলবি বে, পড়া মৌলবি লস, পড়ে মৌলবি হ, কাজে লাগবে, ইমান বাঁচবে। তুই তো মোবাইলে শুনে মৌলবি হয়েছে। কি বায়ান করছে জানেন? আমি তখন মসজিদে খানা খাচ্ছি, সেই মাত্র ঢুকে যে স্টেজে যাব খানা খেয়ে, বাবা জিনা মায়েরা মানে না 3 কিলোমিটার টান। আর আমাদের মায়েদের একটা রোগ আছে, হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, মেয়েরা বলবে কি সুরলো, দারুণ গলালো, বুঝলি কিলো? বলে বুঝি নাই কিচ্ছু, খালি হুজুরের গলা ভালো। তো ও ঝাঁটা খাবে না, তা কি খাবে কবরে গিয়ে? কষ্টটা ওইটাই। সে বলছে বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, তেনার মুরিদ খানা খাওয়াচ্ছেন, দস্তরখানে মুরগির মাংস দিয়েছেন, দেশি মুরগি খাচ্ছেন। আর খেতে খেতে বাবাজিরা তিনি হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা
আপনি যে মুরগির মাংস খাচ্ছেন হাড্ডিগুলো কেন রাখছেন? বড় পীর বললেন, হে আমার মুরিদ শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে আবার মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করগা। তাকে বললাম পেলি কোথায়? উনি যেও জানে না। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন, এই গুটকা খোরা জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার কারণে, মিথ্যা কথা বলার কারণে। মায়ের পেট থেকে বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পাড়া হাফেজ হয়ে এসেছিল, পেলি কোথায় ও নিজেই জানে না। আপনারা বলুন, কোন মৌলবি যদি একটা জাল হাদিস দেখায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, এরকম কোন হাদিস আছে? বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, এরকম একটা হাদিস দেখান। আল্লাহ নবী দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, একটা যদি জাল হাদিস দেখিয়ে দেয়, আমি ইয়াসিন তোমার কবরে সিজদাকে মেনে নেব। দেখাতে পারবে না পৃথিবীর কোনো মৌলবি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোন মৌলবি যদি একটা লেখা দেখাতে পারে, তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি, চাদর চড়াবি, ফুল চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। তিনি লিখে গেছেন আমি সেই মৌলবির আভারই থাকবো, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা দেখাতে পারবে না। আমি গত বছরে হায়দ্রাবাদে জলসায় গেছি, ফজরের পরে ফজরের নামাজটা পড়লাম 4 মিনারের কাছে একটা মসজিদে, গোল মসজিদ, খুব ভালো। নামাজটা পড়লাম, বেরিয়ে এসে পিস্তা হাউসে চা খেলাম। ওই রকম চা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না, পিস্তা হাউস। কখনো হায়দ্রাবাদ গেলে চা খাবেন পিস্তা হাউসে, একটা খেলে আর একটা খেতে মন যাবে, কেসার চা। গাড়ি করে আমাকে নিয়ে যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি, তারকেশ্বরের কাছে ছেলেগুলো, 4 চাকা আছে, আমাকে ছাড়তে যাচ্ছে। এক জায়গায় দাঁড়ালাম, লেট আছে প্লেট, পাহাড়ি অঞ্চলে দাঁড়ালাম। তো একটা যুবক আমাকে, ওদের মধ্যে একজন ভাই আমাকে বললে, ভাই একটা প্রশ্ন ছিল। বলুন। বলছে এইখানে মানুষ মারা গেলে তাদের কবরে ফুলের চাদর দেওয়া হয়, ফুলের চাদর, মানে কাঁচা ফুল দিয়ে তৈরি করা চাদর। আমি বললাম কেন? বলছে এইখানকার মৌলবীরা ফতোয়া দেয় যে ফুলটা যতদিন বেঁচে থাকবে কবরের আজাব ততদিন হবে না। আমি বললাম তাহলে তো ভালো সিস্টেম, এই ফুলটা মরার আগে আর একটা মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ওইটা মরার আগে আর একটা চাপাবি, তাহলে আর কোনোদিন আজাবটাই হবে না। বড় কষ্ট লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, নবীজি খেজুরের ডাল গুঁজতে বললেন নিশানার জন্যে। আমাদের দেশের গুটকাখোররা কালকে আমাকে প্রশ্ন দিয়েছে, অথচ সেই গ্রাম আহলে হাদিস গ্রাম, আমাকে প্রশ্ন দিচ্ছে যে মৌলী সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে নাকি বাজনা বাজিয়ে? আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস? ঝাড়খণ্ডের একটা মুফতি আছে জাহাঙ্গীর নাম, তাকে আমি 2 বার নুনু কাটার খানা খাওয়াইছি, আবার তোরা খেতে চাইছিস? এত শখ? আরে আকিকার খানা খাও, 7 দিনে আকিকা দেন। আকিকার গোশত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা। আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও। মুসলমানিতে খানা কে বললো তোমাকে করতে? আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলিয়ে দিবি, ওটা আরো ভালো লাগবে, ওটা তোর জন্যে। এরা আমাকে গালি দেয় ফোন করে, বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে। আজকে আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো, মুসলমান বেঈমান কাফেরের মতো এক একটা নিকাহ করছে, বিবাহ করছে। বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি? এখন হচ্ছে। কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবনে আর বক্তব্য দেবো না, কোনো একটা মৌলবি যদি হালাল বলে দেয়। অথচ ইমামকে বিয়ে পড়ানোর 1000 টাকা দিতে আপনার গায়ে বাজে, অথচ 5000 টাকা ডিজে বাজাচ্ছে কে? মুসলমান। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি কবরের পূজারী হলেন, কবরে সিজদা দিচ্ছেন। সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে, আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে?
সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে? আমি যখন ছোট ছিলাম, কি বুঝলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট, আমাদের ওখানে একটা তেঁতুল গাছ বুঝেন তো, টক তেঁতুলের গাছ, অনেক বুড়ো, আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে। তো আগে মেয়েরা, মহিলারা কি করতো শুনেলেন, বিয়ে শাদী হলে প্রথম রান্না করার খাবারটা প্লেটে করে ওই গাছ তলায় দিয়ে আসতো। কি গো খালা, বুড়ো পীর সাহেব খাবে। বিয়ে চলে গেল, খাচ্ছে কে? কুকুরে। প্লেট চেটে খেয়ে পালিয়ে গেছে। আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে। খালা বলছে, হলো দেখেছিস পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হ্যাঁ দেখ, ও খেয়েছে। মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে? কথা বলে না, খাবার কোনো যোগ্যতা থাকে? কে বুঝাবে? আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিসুন নিসাই, মেয়েদের হাদিস। আমাদের কিছু চলে? আমাদের দুটো কাজ, হলে আর মূলে। হয়েছে মলি সাহেব কানে আজান দাও, মরেছে জানাজা পড়িয়ে দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে লুব। কেন আছে হাদিসুন নিসা। আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, আমরা জানি না। আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি। আমি তাকে বললাম, বুকা আমাবস্যার রাতে ভালো, অন্ধকার থাকে, তোর সুবিধা, বন্ধুরা জ্বলাবে না। কেন হাসি দেখো? হ্যাঁ আমার ভাই, এই ফতোয়াকার খালার আর ফুপুর, এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগর বলছে, ওটা ওমরপুর হবে, একটা মাদ্রাসা আছে, আমাকে দাওয়াত দিল। তো অনেক লোক, আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো, কি যে বিয়েতে কি জিলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে? আমি কেন লিখেছে, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে, বিয়ে ঠিক হলে, দিন ধান হলে জিলিবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। হাদিসকার খালার। আমি বলেছি, বাবা জিলেবিতে যদি, হ্যাঁ আমার খালা, জিলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায়, যে জিলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে, তার প্যাঁচের শেষ আছে, তার বেটা বিটির আর বিয়ে হবে না। কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকিদা, শিরকি আকিদা। জিলেবির মালিক সকলে বলুন কে? মানুষের মালিক কে? আল্লাহ। তুমি আকিদা এনেছো ওটার উপরে। যেমন পর্দা যেই রকমই করুন, পর্দা শেষ করে ফেলেছেন আপনারা। এই যুবকরা, এরা আমাদের থেকে বেশি জাননেওয়ালা। এখন হালাল প্রেম বেরোইছে, আপনারা জানেন না? এরা হালাল প্রেম। হালাল প্রেমটা কি? প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি, দুজনই নামাজ পড়ে। রাত 12টায় সবাই ঘুমিয়ে গেছে, ফোন লাগিয়েছে, আসসালামু আলাইকুম, খানা খেয়েছো? ই বলছে, হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? এই যে কথা বলতে শুরু করলে, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সারা রাত কথা বলছে। ফজরের সময় যখন আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল, আমাদেরও এখানে আজান হচ্ছে, শোনা তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে রাখবে, একটা দিবে না? আরে যারা বুঝার তারা বুঝে গেছে, ওই যে হাসছে। বড় কষ্ট লাগে। প্রেম কখনো হালাল হয়? হ্যাঁ, ওই হুজুরু বেরিয়ে গেছে বাংলাদেশের একটা মাল, তার নাম হচ্ছে আবরারুল হক আসি। সে আবার প্রেমের প্রমোট করছে। রাস্তায় বাজারে যে মেয়েটা দেখে তোমার মনে হবে এই মেয়েটা সুন্দর, আমার জন্য পারফেক্ট, তাকে তুমি প্রপোজ করে ফেলো। হারামখোর। প্রপোজ শব্দটাই ইসলামে হারাম। যদি বলেন কেন, এ আমার যুবক যুবতীরা, সুন্নাত তরিকা শোনো। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উত্তর আমি দুবুই। বাংলাদেশে বিশ্ব ইজতেমায়
সাদ ও জুবেরের পন্থীর মধ্যে দ্বন্দ্ব, এই নিয়ে কিছু বলবেন। আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম, বীরভূম ডিস্ট্রিক্টে। আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেবো। আমি বললাম কেন? বলে ওই দলটা বলছে ওকে দিই না, ওই দলটা বলছে ওকে দিই না। আমরা দু শালাকি মেরে বার কর, কেউ কি ঢুকতে দিবি না। দেখুন, দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিই। এখানে যারা আছেন আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না, দেওবন্দ একটা বহুত বড় মাদ্রাসা, নাম শুনেছেন না শুনেন নাই? দেওবন্দ, ওই দেওবন্দ কিন্তু একটা নয় দুটো। কটা বললাম? একটা আন্দার একটা বাহার, একটা আন্দার একটা বাহার। কিন্তু সাধারণ লোক কেউ জানে না। কেন? দুটোতেই আলেমরা আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। দুটো মাদ্রাসা হয়েছে। বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না 100টা? কথা বলে না? আচ্ছা, ইনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব কিন্তু দেবকুণ্ডু শিশু মাদ্রাসায় যাব না। কথা বলে না? এইটা হচ্ছে আলেম, এইটা হচ্ছে আলেম। এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা। জেনে রেখে দিবেন, যে জায়গায় ইসলামী, যে জায়গায় নেতৃত্বে উলামারা নাই, আলেমরা নাই, সেই জায়গায় মারামারি থাকবেই। মাজাইর উলুম সাহারানপুর দুটো, জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো, তার শাখায় আমি পড়াশোনা করেছি। কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই, কারি ইসমাইল বিসমিল্লা, মুফতি আব্বাস, দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে, কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই। বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়ায়, বুখারি খতম করে। ভাই কিরাতের মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লা থাকে, কোনো কিচ্ছু নাই। কেন? দুটো দলই আলেমের। কিন্তু বড় কষ্ট লাগে আজকে আলেম না থাকার কারণে এতগুলো দ্বন্দ্ব দাঁড়িয়েছে। দুঃখ লাগে এই বিশ্ব ইজতেমায় আগের বারে 11 জন মার্ডার হয়ে গেছে, মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে, এদিকে মুসলমান বলাই যাবে না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জয়ে খুশি মুসলিমরা, এই বিষয় নিয়ে কিছু বলবেন? কে বললে মুসলিমরা খুশি? ডোনাল্ড ট্রাম্প আসুক, জর্জ বুশ। আচ্ছা আচ্ছা, গুটা যদি শুকিয়ে যায় ওপর দিকটা দিয়ে, পাক হয়ে যাবে? কথা বলে না? পাক হবে কি? হবে না। তাহলে গুয়ের দু পিঠটাই সমান, যে মালটা ছিল সেও যাহা ইউতা, সে একটু শুকনো, ই একটু ভিজে, অসুবিধা কিচ্ছু নাই তো। কে বললে মুসলমানদের খুশি? না, ভুল বলছে। মাইজ ভান্ডারি পুকুরে গোসল করলে রোগ ভালো হয়, এই কথা বললেন বাংলাদেশের জাহাঙ্গীরা হুজুর। আবার ওই গুটকাখোরের নাম ই দেখেছেন সুইমিং পুলে না কোন পুকুরে গা, এটা বাংলাদেশের কথা বলছেন। আমাদের পাথর চাবড়ির নাম শুনেছেন না শুনেননি? আরে বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক পায়ে হেঁটে যায়, খালা চলতে পারছে না। খালা বাস পাওনি, দাতা বাবার মাজারে যাবে, বা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। তোবা তোবা, পায়ে হেঁটে গেলে হজের নেকি। আপনারা দেখেছিলেন সিহাব বলে একটা ছেলে কেরলের না কোথাকার পায়ে হেঁটে হজে যাচ্ছিল? হজটা ইসলাম সম্মত লয়। আমার কাছে ফতোয়া নিলে এটা ইসলাম সম্মত লয়। কোরআনে আছে, তোমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে। নবীজির জামানায় ছিল উট, তারপরে ঘোড়া, এইগুলো সব আপনাদের জন্য পরিবহন। এখন প্লেনের ব্যবস্থা আছে না নাই? আছে। আমার বিরুদ্ধে কলকাতার ফুরফুরার এক হুজুর বলে এলো, আরে ওই মৌলবি কিছু জানে না, পায়ে হেঁটে নবীজি হাদিসে বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো। তারপরে দেখছি সে হুজুর নিজে প্লেনে উমরা করতে যাচ্ছে। তুই পায়ে হেঁটে গেলি না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মক্কা মদিনাবাসীর জন্য। হাদিসটা কোরআনটা খুললে বুঝতে পারবে,
তারপরে যখন দিনের দিন উন্নত হয়েছে, এখন মক্কা থেকে মদিনা কিসে যায়, হেঁটে না বাসে? ট্রেন আছে না নাই? বুলেট ট্রেন আছে মক্কা থেকে মদিনা, মাত্র 2.5 ঘন্টায় সফর তেই করে দেয় 450 কিলোমিটার, 470 কিলোমিটার বুলেট ট্রেন 2.5 ঘন্টায় নিয়ে যায়। ঘন্টায় কত 100 কিলোমিটার গতি। বাসগুলো সব ভলভো, টেনে নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টায় ঢুকিয়ে দিচ্ছে, 3.5 ঘন্টায় বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে। তো বাসে আল্লাহ যখন ব্যবস্থা করবেন তখন বাসে। এখন যদি কেউ বলে নবীজির জামানায় সাহাবীরা একটা খেজুর খেয়ে থাকতো, তারা বড় কষ্ট করেছে, তাই আমার কাছে টাকা এলো আমি খাবো না, বেলডাঙ্গা বাজারে তুই গোবরের উপরে শুগা। আর হাদিসে আছে, কোরআনে আছে, আল্লাহ তোমাদিকে মাল দিলে তোমরা উপভোগ করো, যার কাছে টাকা আছে একটা ভালো বাড়ি করুন। আল্লাহ যাকে পয়সা দিয়েছে, এখন গরম বেশি হচ্ছে, এসি লাগানো প্রয়োজন, আপনি বাড়িতে এসি লাগান, কোনো গুনাহ নেই। এখন মসজিদে এসি লাগান, প্রয়োজন নেই। এটা কিয়ামত যত কাছে আসবে আল্লাহ তাআলা দুনিয়াতে দেখিয়ে দিবেন, গরম বাড়বে, শীত বাড়বে, বর্ষা বাড়বে। আস্তে আস্তে কোরআনে আছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উতলে দেবো, সমুদ্র আস্তে আস্তে ওপর দিকে উতলে পড়বে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। গরম বেড়ে যাবে। আর 2030 পর্যন্ত কেন? গাছপালা সব কেটে ফেলা হচ্ছে। আমাদের NH2টা 4 লেন ছিল, এখন 6 লেন। দুদিকে যে গাছ ছিল আর একটাও গাছ থাকবে না, একটা গাছ থাকবে না। সরকার, কেন্দ্র সরকার অর্ডার দিয়েছে 2030 সাল পর্যন্ত সমস্ত লরিওয়ালা দিকে, ট্রাককে সব এসি করতে হবে কোম্পানিকে। বিনা এসির আর লরি থাকবে না, গাড়ি থাকবে না, সব এসি। কেন? রাস্তায় আর গাছপালা থাকবে না। আপনি রেডি হন, যেমনি কোনা এক্সপ্রেসের কাজ শুরু হবে 34 নম্বর 6 লেন হবে খুব তাড়াতাড়ি। এই রোডটাও 6 লেন হবে, বেলডাঙ্গাটা। ওই জন্য ওরা এখন অনেক জায়গায় কাজ করে নাই, ভেঙে রেখে দিয়েছে। যতগুলো ব্রিজ তৈরি হয়েছে সব 6 লেন। বাইপাস তৈরি হয়েছে বহরমপুরে 6 লেন, রায়গঞ্জ 6 লেন। যতগুলো ব্রিজ তৈরি করছে সব 6 লেন তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। গাছপালা থাকবে না, পলিউশন বেড়ে যাবে, গরম বাড়বে। আফ্রিকার জঙ্গলের গাছ চুরি হতে লেগেছে, অ্যামাজনের জঙ্গলের গাছ চুরি হচ্ছে। ওই জন্যে তো বৈজ্ঞানিকরা বলছে, শিক্ষিতরা গাছ লাগান, প্রাণ বাঁচান। একটা গাছ কত বড় মূল্যবান, গাছ লাগানো একটা প্রাণ বাঁচানোর সমান। ওই জন্যে আমরা সকলে ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। শিরক কেউ করবেন না, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। শিরকে কেউ লিপ্ত হবেন না, এই ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন। 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের মা বোনদিকে পর্দায় রাখুন। আমি মায়ের দিকে বোনদিকে বলবো, হ্যাঁ আপনি যদি বলেন যে দাওয়া আর দোয়া আছে কিনা, অবশ্যই দোয়া আছে। আপনার স্ত্রী, আপনার জ্বর এসছে, 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দম করে পানিটা পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। কিন্তু আপনি যদি বলেন যে না অমুক হুজুর এমন তাবিজ নেই, ছেলে হয়ে যাবে, হাতে তাবিজ বেঁধেছে বলছে ছেলে হবে। আচ্ছা ডাক্তারের ওষুধ দিলে খেতে হয় তবে ছেলে হয়, না না খেয়ে ছেলে হয়? কথা বলে না। ডাক্তারের ওষুধটা হাতে বাঁধেন কি? খেতে হয় তবে কাজে লাগবে, খেলে, আচ্ছা খেলে তবে কাজে লাগে। কিন্তু কষ্টটা কি জানেন? আমাদের দেশের লোক বলছে, আরে একজন হুজুর ফতোয়া দিচ্ছে, মা তোমার যদি বাচ্চা না হয়, মা তোমার যদি ছেলে না হয়, তুমি পাথর চাবড়ি দাদা বাবার মাজারে 3 দিন শুবে, তোমার ছেলে হয়ে যাবে। মাজারে শুলে ছেলে হয়? আমরা তো শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। কে বুঝাবে গুটকা খোরকে? ফতোয়াকার জিলাপি হুজুরের। আমরা কখনো বলি নাই তো জিলাপি খাওয়া হারাম, কখনোই নয়। জিলেপি খান, কিন্তু মাজারের পড়া জিলেপি হারাম, মাজারের সিন্নি হারাম, মাজারের পড়া মুরগি হারাম, মাজারের দেওয়া আপনার যে কোনো জিনিস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস হারাম।